আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো হয়তো আপনারা থাম্বনেইলে দেখছেন কিংবা টাইটেলে দেখছেন অলরেডি যে অ্যাকচুয়ালি আমরা আজকে কি নিয়ে কথা বলবো, সিআরও নিয়ে কথা বলবো। আমরা যখন বিজনেস করতে যাই অনেক সময় কিছু কিছু মেট্রিক্স আছে যে মেট্রিক্সগুলোকে আমরা আসলে অতটা বেশি গুরুত্ব দিই না। সো বর্তমান এখন যে একটা অবস্থা চলতেছে আমাদের অ্যাকচুয়ালি অতিরিক্ত পরিমাণ কন্টেন্ট আসতেছে, অতিরিক্ত পরিমাণ কন্টেন্ট কনজাম করতেছে আমাদের অডিয়েন্সরা। আমরা যাদের জন্য কন্টেন্ট বানাচ্ছি আমাদের বিজনেস থেকে, লাইক মনে করেন আমরা কোনো একটা প্রোডাক্ট মার্কেটে নতুন নিয়ে আসলাম কিংবা আমরা একটা প্রোডাক্ট এক্সিস্টিং কোনো কম্পিটিটর থাকা অবস্থাতেও আমরা মার্কেটে নিয়ে আসছি। সো এটার জন্য আমাদেরকে মূল গেমটা খেলতে হয় কোথায়? কন্টেন্ট, মানে কাস্টমারদের সাইকোলজি নিয়ে ওই কন্টেন্ট দিয়ে আমাদের গেম খেলতে হয়। বাট দেখেন যে অলওয়েজ যে শুধুমাত্র আমরা কন্টেন্ট গেম প্ল্যানটা করলেই উইনার হয়ে যাবো জিনিসটা এমন না। সো আমাদের এটার পাশাপাশি কিন্তু আরও কিছু ফ্যাক্টরস মাথায় রাখতে হবে, যার মধ্যে অন্যতম প্রধান একটা ফ্যাক্টর হচ্ছে সিআরও। ঠিক আছে, সো এই যে সিআরও আই মিন হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন করা। এখন কনভার্সন রেট অপটিমাইজেশন জিনিসটা অ্যাকচুয়ালি কি? কনভার্সন রেট মানে হচ্ছে আমরা ডিফারেন্ট চ্যানেলসের থ্রুতে, লাইক পেইড হতে পারে, অর্গানিক হতে পারে, আমাদের ওয়েবসাইটে যে পরিমাণ ট্রাফিকগুলো আমরা নিয়ে আসি বা ভিজিটর্সগুলো নিয়ে আসি ওইখান থেকে আমরা কি পরিমাণে কনভার্সন পাইলাম, আমরা কোনো অর্ডার্সকে ম্যাট্রিক্স ধরতে পারি বা হোয়াট এভার, যেটাকে আমরা ম্যাট্রিক্স ধরি কনভার্সনের। সো ওই ম্যাট্রিক্সটাকে আই মিন অর্ডারটাকে আমরা যদি আমাদের টোটাল ট্রাফিক ভলিউমটা দিয়ে ভাগ করি, ওইটাকে পার্সেন্টেজে নেওয়ার পরে আমরা যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে আমাদের কনভার্সন। তো দেখেন যে ওই বিষয়টা নিয়ে আমি টিমদের সাথে কথা বলতেছিলাম, তো ভাবলাম হয় নট আপনাদের সাথেও আমি এই বিষয়টা ডিসকাস করি। তো দেখেন যে আমরা কন্টেন্ট নিয়ে অনেক ধরনের গেম প্ল্যান করে থাকি, বাট অলওয়েজ কন্টেন্ট দিয়ে কিন্তু আমরা উইনার হতে পারি না। কেন হতে পারি না? এর পেছনে রিজনটা কি? সো দেখেন আমি একটা কন্টেন্ট মেক করলাম, কন্টেন্টটা হয়তো আমি বিভিন্ন চ্যানেলে দিলাম, লাইক আমাদের ফেসবুকে দিলাম কিংবা আমাদের ইউটিউবে দিলাম। সো এখান থেকে আমরা দেখতেছি যে ইমপ্রেশন আসতেছে, আবার দেখতেছি আমরা ক্লিকও আসতেছে। এরপরের বিষয়টা কি? তারপর কেন আমাদের কনভার্সন আসতেছে না, আমাদের আরওআই কেন আসতেছে না, তাই না? ওই জায়গাটাতে যাওয়ার পরে কিন্তু আমাদের মানে থিঙ্কিংয়ের জায়গায় আসতে হয় যে আমরা তাহলে কনভার্সন রেটটা কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে হবে। সো এই যে আইডেন্টিফাইয়ের অডিটটা করা, ওইটাকেই আমরা বলে থাকি নর্মালি ইন জেনারেলি আমরা কনভার্সন রেট অপটিমাইজ করা। সো আমরা কীভাবে করতে পারি? লেটস সে আমি যদি 5টা পয়েন্ট, দেখো আমি 5টা পয়েন্ট নোট করে রাখছি আপনাদের সাথে ডিসকাস করার জন্য। সো 5টা পয়েন্ট যদি করি, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে আমরা কীভাবে একটা ডেটাগুলোকে রিসার্চ করবো। আই মিন হচ্ছে যে আমরা যে বিভিন্ন ডেটা পয়েন্ট থেকে ডেটাগুলো পাচ্ছি, আমরা ডেফিনেটলি যদি ই-কমার্স বিজনেস করে থাকি আমাদের ডেটা একটা জায়গায় গ্যাদার করতে হবে। ডেটা ড্রিভেন যদি আমরা না হই তাহলে আমরা ডিসিশন নিতে পারবো না। সো আমরা যদি ফ্রি টুলসের কথা বলি তাহলে গুগল অ্যানালিটিক্স, আমাদের ওয়েবসাইটের সাথে যদি গুগল অ্যানালিটিক্স থাকে তখন আমরা বুঝতে পারবো। পাশাপাশি আরও একটা টুলস আমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের হিট ম্যাপ দেখা। আই মিন আমাদের কাস্টমাররা যখন আমাদের ওয়েবসাইটে আসার পরে অ্যাকচুয়ালি ওরা আমাদের ল্যান্ডিং পেজে আসার পরে বা একটা প্রোডাক্ট পেজে আসার পরে ওরা কোথায় কোথায় যাচ্ছে, ওদের সেশনের ফুল ভিডিওটা যদি আমরা দেখতে পারি, ওদের হিট ম্যাপটা যদি আমরা দেখতে পারি যে আমার ওয়েবসাইটের কোন জায়গাটাতে অ্যাকচুয়ালি কাস্টমাররা বেশি পরিমাণ টাইম স্পেন্ড করতেছে, কোন জায়গাটাতে ক্লিক করতেছে, ওটা কিন্তু আমাদের জন্য ডিসিশন নিতে অনেক হেল্পফুল হয়। সো যার কারণে প্রথমে হচ্ছে আমাদের রিসার্চ করতে হবে, আমাদের ডাটা গ্যাদার করে ডাটার উপরে রিসার্চ করতে হবে। সেকেন্ড হচ্ছে যে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি ওই যে ডেটাগুলো আমরা পাইলাম ওই ডেটাগুলোর উপর বেস করে আমাদের আইডেন্টিফাই করতে হবে আমাদের প্রবলেমটা কোন জায়গায়, আমাদের ভিজিটররা যে আসার পরে ভিজিটররা কেন অ্যাকচুয়ালি কনভার্ট হচ্ছে না। লেটস আমরা অ্যানালিটিক্স থেকে দেখলাম যে একটা পার্সন আমাদের প্রোডাক্ট পেজে আসতেছে, প্রোডাক্ট পেজে আসার পরে দেখলাম আবার অ্যাড টু কার্টে হয়তো সে ক্লিক করছে, অ্যাড টু কার্ট পর্যন্ত গেলে, বাট অ্যাড টু কার্ট থেকে যে চেক আউট ওই রেশিওটা আমরা বুঝতেছি যে কিছু একটা গরমিল, হয়তো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হইতেছে না, বা আমরা যে এক্সপেক্টেড করছিলাম যে এরকম হওয়ার কথা সেটা হয়তো হইতেছে না। আমরা তো আমাদের এখান থেকে আগে থেকে কিছু কেপিআইস রেডি করবো। সো তার মানে এখানে আমাদের কোনো একটা প্রবলেম আছে। সো এটা আমাদেরকে দেখতে হবে। সো কীভাবে সলভ করবো সেটা আমি একটু পরে বলতেছি। সো দেন হচ্ছে টেস্ট করতে হবে, লাইক আমাদের একটা প্রোডাক্ট পেজ, আমরা একটা ল্যান্ডিং পেজ বানাইলাম। সো এই ল্যান্ডিং পেজের একটা ভার্সন নিয়ে আমরা স্টপ থাকি। সো হু নোজ যে আমরা যে ল্যান্ডিং পেজের ডিজাইনটা করলাম, এই ল্যান্ডিং পেজের ডিজাইনটাই যে আমাদের কাস্টমার কাছে অ্যাট্রাক্ট করবে সেটার গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারি না। সো আমরা যদি অল্প কিছু পরিমাণ ভেরিয়েশনস রেখে দুইটা ভার্সন চিন্তা করি, এবি টেস্ট করি, তখন কিন্তু দেখা যাবে যে আমরা বুঝতে পারবো আমাদের ভার্সন 1 আর ভার্সন এ কাজ করতেছে না ভার্সন বি কাজ করতেছে, কোনটা বেটার কাজ করতেছে, ওটার উপর বেস করে দেন কিন্তু আমরা আরও সামনে অপটিমাইজ করতে পারবো, যেটা আমাকে ফোর্থ পয়েন্টে নিয়ে আসতেছে অপটিমাইজে, যে মোর অপটিমাইজ আমরা কীভাবে করতে পারি। লেটসে ধরেন আমরা দুইটা জিনিসটাকে পাইলাম যে একটা জায়গায় ভার্সন বিটা ভালো কাজ করতেছে। সো ভার্সন বিটা যেহেতু ভালো কাজ করতেছে, এই ভার্সন বিটাকে নিয়ে আমি বেশি পরিমাণে এখন টেস্ট করে দেখবো, আমি অ্যাডের ভলিউমটা ওই ল্যান্ডিং পেজটাকে দিয়ে আমি বাড়ায় দেখবো কী অবস্থা, কেমন আসতেছে না আসতেছে, এবং ওইটার উপর বেস করে লাস্ট যেটাতে আসবে সেটা হচ্ছে আমাকে রেজাল্টটা আবার মেজার করতে হবে। কারণ দেখেন যে অপটিমাইজেশন যেহেতু আমরা বলতেছি কনভার্সন রেট অপটিমাইজেশন, তার মানে কনভার্সন রেটটাকে আমার ইমপ্রুভ করার জন্য আমি যে কাজগুলো করতেছি এই কাজগুলোকে আসলে ইফেক্টিভ হচ্ছে কিনা, কাজ হচ্ছে কিনা সেটা কিন্তু আমার রেজাল্টটা ওভারভিউ করতে হবে। এটা যদি না করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাদের কনভার্সন রেটটা অ্যাকচুয়ালি অপটিমাইজ হয়েছে কিনা, আমরা কনভার্সন রেটটা পারফেক্টলি অপটিমাইজ করতে পারতেছি কিনা, এর জন্য এটা করতে হবে। সো এই যে 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্টে জাস্ট আমি ব্রেকডাউন করলাম। সিআরও নিয়ে যদি আরও ডিটেলসে বলা লাগে ইনশাল্লাহ আপনারা জানাবেন, আমি হয়তো নেক্সটে আরও একটা সুন্দর ভাগ করে বিভিন্ন স্টেপ
এবং টেকনোলজি সহ আমরা হয়তো প্লেলিস্ট বানাইতে পারবো, সমস্যা নেই ইনশাল্লাহ। আশা করবো যে এখানে যারা ভিডিও দেখতেছেন হয়তো মার্কেটাররা দেখতেছেন কিংবা হচ্ছে ই-কমার্স বিজনেস ওনাররা দেখতেছেন। এখন আপনারা যদি আপনাদের নিজেদের বিজনেসের জন্য বা আপনারা ক্লায়েন্টের বিজনেসের জন্য কনভার্সন রেট অপটিমাইজ করতে চান, তাহলে কোন কোন বিষয়গুলোকে আমরা প্রায়োরিটি দিতে পারি বা আমরা কীভাবে করতে পারি। ভেরি ইম্পর্টেন্ট একটা ভাইটাল পার্ট হচ্ছে যে আমাদের চেকআউট প্রসেসটাকে ন্যারো ডাউন করে নিয়ে আসা। মনে করেন আমরা প্রোডাক্টটা হোম পেজে রাখলাম কিংবা আমরা একটা ক্যাটাগরি পেজে রাখলাম, ওই ক্যাটাগরি পেজ থেকে যদি আবার সে অন্য একটা পেজে যায়, ওই পেজে যাওয়ার পরে সে হয়তো ডেসক্রিপশনটা দেখলো, ওইখান থেকে তাকে যদি আবার আমরা আরেকটা পেজে নিয়ে যাই যে অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করার পরে তাকে যদি আবার ভিউ কার্টে যাওয়া লাগে তাহলে আরেকটা পেজে গেল, ওই ভিউ কার্ট থেকে সে যদি আবার চেকআউট ইনিশিয়াল চেকআউট পেজে যায়, ওইখানে তার ইনফরমেশন দেওয়ার পরে তারপরে যদি আবার আরেকটা পেজে যাওয়ার পরে ওর কাছ থেকে আমরা পেমেন্ট নেই, তার মানে দেখেন জার্নিটা কত লং হয়ে গেল। সো কাস্টমারদের কাছে অ্যাকচুয়ালি টাইম নেই, সবারই জীবনের সময়ের অনেক মূল্য আছে। সো আমরা চেষ্টা করি কি যত ইজি টু গো হওয়া যায়। তার মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভাইটাল পার্ট হচ্ছে যে আমাদের চেকআউট প্রসেসটাকে ইজি করা, যেটার কারণে যেমন রাইট নাও মনে করেন ওয়ান পেজ চেকআউটগুলো খুবই পপুলার হয়েছে। ওয়ান পেজে কীভাবে একটা মানুষ আসলো, আমি এখানে ইনফরমেশনগুলো দিলাম, ইনফরমেশনগুলোর থ্রুতে আমি তার কাছ থেকে সব ইনফরমেশনগুলো নিয়ে নিলাম। এইখানে আমাদের ডিজাইনটা খুবই ম্যাটার করবে, কারণ কাস্টমারের ইউএক্সটা প্লাস হচ্ছে কাস্টমার আসার পরে যে ইনফরমেশনগুলো ওর জানার দরকার, ওই ইনফরমেশনগুলো সে পাচ্ছে কিনা। আমাদের ভিজুয়াল প্লাস ইউজার এক্সপিরিয়েন্স প্লাস কন্টেন্ট তিনটা জায়গায় কিন্তু সুন্দরভাবে দিতে হবে যদি আমরা শর্ট করে নিয়ে আসি আমাদের চেকআউট প্রসেস। সেকেন্ড যদি আমি চিন্তা করি তাহলে মনে করেন এই যেটা মাত্র বলে আসলাম ওই পয়েন্টের ভিত্তিতে আমি বলি আমাদের পিডিপি পেজ মানে প্রোডাক্ট ডিটেলসের যে পেজটা থাকে, মনে করেন আমরা ল্যান্ডিং পেজে গেলাম না, আমরা প্রোডাক্টের ই-কমার্সে আমাদের অনেক প্রোডাক্ট আছে, আমরা একটা প্রোডাক্ট পেজ করলাম। সো এই যে প্রোডাক্ট পেজটা আছে, প্রোডাক্ট পেজের ডিটেলসের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। লাইক আমরা একটা প্রোডাক্টের নর্মালি আমরা কী করে থাকি, প্রোডাক্টের নামটা দিয়ে থাকি, তারপরে আমরা প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে থাকি, দেন হচ্ছে যে আমরা অ্যাড টু কার্ট করার বা বিভিন্ন যদি ভেরিয়েশনস থাকে আমাদের কালার, ওই জিনিসটা আমরা করি, অর্ডার কটা প্রোডাক্ট নিবে না নিবে ওই জিনিসটা আমরা করি, দেন হচ্ছে অ্যাড টু কার্ট। এইটা হচ্ছে একটা কমন স্ট্রাকচার। দেন হচ্ছে নিচে আমরা প্রোডাক্টের একটা ডেসক্রিপশন বা আমাদের যদি কোনো রিভিউজ জেনারেলি থাকে ওই জিনিসটা আমরা অ্যাড করি। এইটাকে কিভাবে আরেকটু ইম্প্রুভাইজ করা যায়, লাইক দেখেন আমরা যদি এখানে একটু আর্জেন্সি টাইপের কিছু একটা ক্রিয়েট করতে পারি, মনে করেন আমাদের স্টকে এতটা প্রোডাক্ট আর অ্যাভেলেবল আছে, ওই জিনিসটা যদি আমরা শোকেস করে একটা মানুষ দেখে, তারপরে ওইটার পাশাপাশি যদি আমরা আপসেল ক্রস সেলের জন্য মনে করেন এই একটা প্রোডাক্ট আমার এখানে আছে, এইটার সাথে অ্যাড অনস আকারে যদি আমরা আরো একটা দুটো প্রোডাক্ট অ্যাড করে দিই এবং একটা দুটো প্রোডাক্ট অ্যাড করার পরে তার কোন একটা ফ্রি পাবে, আইদার সে ডিসকাউন্ট পাবে, অথবা যদি এমন হয় আমরা যদি এই জিনিসটা শোকেস করি এখানে, তো যদি 500 টাকার অর্ডার করা হয় বা আরো যদি 200 টাকার অর্ডার করা হয়, লেটস সে আমরা আমাদের প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে 300 টাকা, আমরা যদি এর সাথে আরো 200 টাকা অ্যাড করি তাহলে আমাদের ফ্রি ডেলিভারি হবে। সো এই ধরনের যে ছোট ছোট অপটিমাইজেশনগুলো প্রোডাক্ট ডিটেলস পেজে, এই জিনিসগুলো করে আমরা বিভিন্ন ভেরিয়েন্ট অ্যাবি করে কিন্তু আমরা টেস্ট করতে পারি যে আমাদের প্রোডাক্ট ডিটেলস পেজটা অ্যাকচুয়ালি মানুষদেরকে অ্যাট্রাক্ট করতেছে কিনা। নট অনলি এইটা, আমরা ইমেজের জায়গাতেও কিন্তু আমরা অপটিমাইজ করতে পারি। আমরা চিন্তা করতে প্রোডাক্টের 2-3টা টাইপ অফ ইমেজ দিয়ে আমরা চিন্তা করতে পারি। লেটস সে আমার একটা প্রোডাক্টের ডিটেলস পেজে 5টা ডিফারেন্ট ইমেজ আছে। সো মেইন যেটা বা থাম্বনেইলে যে আমি ইমেজটা রাখবো, এই ইমেজটা কে চাইলে আমি চেঞ্জ করে দেখতে পারি, অথবা এমনও হইতে পারে যে একটা প্রোডাক্ট ডিটেলস পেজে আমি এভাবে দিলাম, কোনো একটাতে আমি ভিডিওস দিয়ে দেখলাম, আবার কোনোটাতে আমি ভিডিওস ছাড়া দেখলাম, কোনোটাতে হয়তো আমি টেস্টিমোনিয়ালের যে জায়গাটা আছে, টেস্টিমোনিয়ালের জায়গাটা নর্মালি আমি এইভাবে না দিয়ে আমি অনেকগুলো টেস্টিমোনিয়ালকে সুন্দরভাবে একটা ডিজাইন করে দিলাম, অথবা কোনো ভিডিওস থাকলে ইউজ কেসের ভিডিওসগুলো দেখাইলাম বা কাস্টমারের ইউজিসি কন্টেন্ট থাকলে ওইটাকে দেখাইলাম, ওইভাবে হচ্ছে পেজগুলোকে আমরা করতে পারি। সো এই জিনিসগুলো নিয়ে আমরা যদি সামনে ডিটেলস ভিডিওর দরকার পড়ে আপনারা মনে করেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ এটা নিয়ে আমরা ফার্দার স্ক্রিন শেয়ার করে সুন্দরভাবে দেখাবো এক্সাম্পল সহ ইনশাল্লাহ। সো নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে যে অলরেডি আমি যেটা বললাম যে সিটি এর যে জায়গাটা, তো আমাদের সিটি এর জায়গাটাতে অ্যাকচুয়ালি অনেক সময় এমন হয় বাটনের যে জিনিসগুলো আছে, বাটনের জিনিসগুলো আমরা সুপার অপটিমাইজ করতে পারি না। লেটস সে ধরেন আমরা যদি একটা স্টিকি কার্ড অ্যাড করে ফেলি, আমরা প্রোডাক্টের উপরে নাম দেখলাম, তারপর একটা শর্ট ডেসক্রিপশন দেখলাম, তারপর একটু আমাদের এখানে নাম্বার অফ প্রোডাক্টস অ্যাড করার বা ভেরিয়েশনস থাকলে ভেরিয়েশন, দেন অ্যাড টু কার্ট চলে আসলো। আমি নিচে আসলাম, নিচে আসতে আসতে মনে করেন আমার অ্যাড টু কার্টটা উপরে ইনভিজিবল হয়ে গেছে, আমি আর দেখতে পাচ্ছি না। সো যদি এমন হয় যে স্টিকি অ্যাড টু কার্টটা আমার স্টিকি থেকে যায়, আমি নিচে আসলে অ্যাড টু কার্টটা পাশে একটা জায়গায় থাকলো, তার মানে দেখেন আমার মাইন্ডে কিন্তু ট্রিগার করতেছে। সো এই টাইপের ছোটো ছোটো এগুলো আমরা করে দেখতে পারি। তারপরে হচ্ছে যে আমরা কাস্টমারের যে রিভিউসগুলো আছে, যেটা একটু আগে আমি বললাম প্রোডাক্ট ডিটেলস পেজের মধ্যে কাস্টমার্স রিভিউটাকে লেভারেজ করাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। হোয়াট এভার ইট ইজ আমরা ল্যান্ডিং পেজের কথা বলি, হোয়াট এভার ইট ইজ আমরা যদি প্রোডাক্ট ডিটেলস পেজের কথা বলি, আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা আমরা মিস করে যাই, যেটা হচ্ছে আমাদের ইউজিসি কন্টেন্ট। সো ইউজিসি কন্টেন্ট যেহেতু ইউজার জেনারেটেড কন্টেন্ট, সো ইউজাররা আমাদেরকে কী কী ফিডব্যাকস দিছে, ইউজাররা ইউজ করার পরে কেমন ফিল করতেছে, বা ইউজাররা জেনারেলি ইউজ করছে, সে আমার প্রোডাক্টের রিভিউজ মানে আমি প্রোডাক্টটা ভালো বা আমার কাছ থেকে নিচে সার্ভিস ভালো পাইছে, এই ধরনের কথাই অলওয়েজ বলা লাগবে, জিনিসটা কিন্তু এমন না। সে প্রোডাক্টটা ইউজ করছে, ইউজ করার পরে ওর ভালো লাগছে জিনিসটা, সে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে, পাশাপাশি হয়তো আমাদেরকে পারমিটও করছে যে না এই জিনিসটা আমরা শেয়ার করতে পারবো, ওই জিনিসগুলো রাখেন। এই লেভারেজটা যখন করতে পারবেন তখন দেখবেন যে ল্যান্ডিং পেজে কনভার্সন রেটটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। তারপরে যদি আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্টের কথা বলি, সেটা হচ্ছে অপটিমাইজেশন করা, মানে মোবাইল অপটিমাইজেশন, রেসপন্সিভনেস যেটাকে বলে।
সো অনেক সময় হয় কি আমরা দেখি যে ডেস্কটপ ভার্সনে আমাদের ওয়েবসাইটটা খুবই ফাস্ট বা খুব ভালো কাজ করতেছে, সবগুলো জিনিস আমরা ঠিকমতো দেখতে পাইতেছি। মোবাইল ভার্সনে যখন আসি অনেক সময় দেখা যায় একটা বাটন ঠিকমতো কাজ করতেছে না, তারপরে হচ্ছে যে আমরা স্পিডের জায়গাটা ওইভাবে অপটিমাইজ না। তো এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে কি অনেক ম্যাটার করে। মানুষজন চিন্তা করে থাকে যে না, তাদের অ্যাকচুয়ালি প্রফেশনালিজমের জায়গা থেকে বা ওদের ব্যাকএন্ড হয়তো এতটা স্ট্রং না, যার কারণে এই ধরনের জিনিসগুলো আসতেছে। এবং যেটা প্রথমেই বললাম, মানুষের আসলে সময়ের পরিমাণ খুবই কম, মানুষরা যত দ্রুত পসিবল জিনিসগুলোকে অর্ডার করে ফেলতে এবং তার টাইমটা সেভ করতে। সো দেখেন এই যে জিনিসগুলো বললাম, সো এই দুইটা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি, আমি বললাম যে 5টা পয়েন্ট কীভাবে প্রসেসগুলো আমি মেনটেন করতে পারি, আরও 5টা আমি এক্সাম্পল দিলাম যে কীভাবে হচ্ছে যে আমরা কনভার্সন রেটটা অপটিমাইজ করতে পারি। এরকম আরও অনেক পয়েন্ট আছে। কারণ কনভার্সন রেট চেকলিস্ট লিখে যদি আপনারা গুগলে সার্চ করেন দেখবেন যে প্রচুর পরিমাণে কনভার্সন রেট অপটিমাইজেশনের ছোটো 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 মাইনর অনেক ধরনের আছে, আমাদের চেকলিস্ট আছে যে জিনিসগুলোর উপর বেস করে আমাদের অনেক কিছু চেঞ্জেস হয়। সো কেন বললাম এই জিনিসটা, দেখেন যে রিসেন্টলি আমরা ক্লায়েন্টদের সাথে যে কাজ করতে গিয়ে এই জিনিসটা আমরা খুব ভালোভাবেই ফেস করছি যে সামান্য কিছু কনভার্সন রেট অপটিমাইজেশনের জায়গায় কাজ করাতে অনেকটাই দেখা যায় অনেক সময় ইমপ্রুভমেন্ট হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কোনো একটা অকেশনাল আমরা ইভেন্ট করতেছি বা কোনো একটা অকেশনাল ক্যাম্পেইন চালাচ্ছি, অকেশনাল ক্যাম্পেইনটাতে আমাদের অনেক বড় একটা গ্রোথ চলে আসছে, যেটা আমরা ফার্স্ট 1 উইকে একভাবে পাচ্ছি, সেকেন্ড 1 উইকে আরেক রকম পাচ্ছি, বা আমরা যদি আগে যেভাবে কাজ করছিলাম অন্য ক্লায়েন্টের জন্য যেভাবে পাচ্ছি, ওর এখানে দেখা যাচ্ছে যে একটু অপটিমাইজ করাতে ওর এখানে আরও বেটার রেজাল্ট পাচ্ছি। সো এই যে জায়গাগুলো আছে, এই কারণে কনভার্সন অপটিমাইজেশনের যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটাকে কখনোই আমরা অ্যাকচুয়ালি সিলিভাবে নিলে হবে না। অনেক সময় অনেকেই বলতে পারে হয়তো যে কনভার্সন অপটিমাইজেশন এটাকে আলাদাভাবে একটা ম্যাট্রিক্স বা আলাদাভাবে ওই জিনিসটাকে এত গুরুত্ব দেওয়ার কি আছে। সো দেখেন যে বিজনেসের প্রত্যেকটা পার্ট খুবই ইম্পর্ট্যান্ট। একটা ছোট্ট জিনিসও আমার বিজনেসকে অনেক সামনে আগায় নিতে পারে। সো এই জিনিসগুলোকে আমাদের স্কিপ করা যাবে না। এবং কনভার্সন রেট অপটিমাইজেশন যদি আমি বলি, এটা অনেক বড় একটা ম্যাট্রিক্স। এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। শুধুমাত্র কন্টেন্ট সব কিছু চেঞ্জ করে দেবে জিনিসটা এমন না। কন্টেন্টের থ্রুতে তো আমরা একটা মানুষকে আমাদের দিকে ড্রাইভ করাবো, ট্রাফিকটা নিয়ে আসবো। ট্রাফিকটা আসার পরে সে কীভাবে অ্যাকচুয়ালি আমার কাছ থেকে পারচেস পর্যন্ত যাবে, ওই জার্নিটাও কিন্তু আমাদেরকে ইজি টু গো করতে হবে, ঠিক আছে? সো আশা করি আমি যে কথাগুলো আজকে বলছি এই জিনিসগুলো আপনাদের উপকারে আসবে। সো যদি এই রিলেভেন্ট আরও কোনো কিছু আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইনশাল্লাহ তাহলে আমি ইন্সপিরেশন পাবো। অনেকদিন পরে ভিডিও বানানো শুরু করছি, ইনশাল্লাহ হয়তো কন্টিনিউ করবো। আসসালামু আলাইকুম।